বাথরুমে গিয়ে আমার জামাকাপড় বদলে নিলাম, কারণ আটোসার জামাই আমার ঘুম আসে না। তারপর আমি ফিরে এসে বিছানায় শুয়ে গল্প পড়তে লাগলাম। এই দিনগুলোতে আমি অনেক ভালো গল্প পড়তে পারছি। আমার ভাই ঘুমিয়ে পড়েছিলেন, আর আমি সেই সব কাজ করতে পারছিলাম না, যে আমি সাধারণত রাতের অন্ধকারে একা ঘুমানোর সময় করে থাকি। কিন্তু আজ ভাইয়ের কারণেই আমি বেশি কিছু করতে পারছিলাম না, তাই মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু গল্পের চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, আর ঘুম আমার থেকে দূরে সরে যাচ্ছিল। রাত গভীর হতে লাগল, আর আমার মনে এক অদ্ভুত অস্থিরতা বাসা বাঁধতে লাগল। ঘুম তো ছিলই না, আর মাথায় সেই গল্পই চলছিল যা আমি ঘুমানোর আগে পড়েছিলাম। সেই গল্পটি আমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন তুলে দিয়েছিল, আর আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। ভাই পাশেই ঘুমাচ্ছিলেন, আর তার নাক ডাকার শব্দ আমাকে আরও বেশি বিভ্রান্ত করে তুলেছিল। যদি তিনি সেখানে না থাকতেন, তাহলে হয়তো আমি নিজেকে সেই গল্পের অংশ বানিয়ে নিতাম, আর সেই সব কাজ করতাম যা আমাকে রাতের অন্ধকারে একা করতে ভালো লাগে। কিন্তু আজকের রাতটা ছিল একটু আলাদা। আমি আমার নিজের চিন্তায় ডুবে গিয়েছিলাম। এমন সময় হঠাৎ ভাই পাশ ফিরলেন আর সোজা হয়ে বসলেন। আমার চোখ অজান্তেই সেই দিকে চলে গেল, আর আমি যা দেখলাম তাতে আমার পাত তলায় মাটি সরে গেল। ভাই খুব পাতলা ধুতি পরেছিলেন, আর তার কারণে এমন কিছু দেখা যাচ্ছিল যা দেখে আমার লজ্জা করে গেল। আমার অবস্থা আরও জটিল হয়ে গেল। লজ্জাতে দূরের কথা, আমি আমার চোখ তার দিক থেকে সরাতেই পারছিলাম না। মনে এক অদ্ভুত অস্থিরতা চলছিল। একদিকে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম, আর অন্যদিকে আমার ভেতরে অস্থিরতা বেড়েই চলেছিল। সত্যি বলতে কি, এখন আমি আর সহ্য করতে পারছিলাম না। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে যদি আমি নিজেকে নিয়ন্ত্রণে না রাখি, তাহলে কিছুই হতে পারে, আর এই অবস্থা থেকে বেরিয়ে আসা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল, আর মনে ভয়